নতুন সংবিধানের প্রস্তাবনায় জুলাই ঘোষণা রাখার দাবি জানিয়েছে এনসিপি। দলটির ভাষ্য, জুলাই ঘোষণাপত্র রাষ্ট্র পরিচালনার পাথেয়। যে কোনো মূল্যে জুলাই ঘোষণার সাংবিধানিক স্বীকৃতি এবং কার্যকারিতা নিশ্চিত করতে বলে হুঁশিয়ারি দিয়েছে দলটির নেতারা। অন্যদিকে মূল সংবিধান নয়, চতুর্থ তফসিলে জুলাই ঘোষণাপত্র এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে অন্তর্ভুক্ত করে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে চায় বিএনপি। এনসিপির এ দাবি নাকচ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সংবিধান সাহিত্য নয়, সংবিধান একটি আইন। ৭১-এর ১০ এপ্রিল ঘোষিত স্বাধীনতার ঘোষণাপত্রই সংবিধানের মূল অংশে ছিল না। পঞ্চদশ সংশোধনীতে সপ্তম তফসিলে যুক্ত করা হয়েছে, কিন্তু তা সাংবিধানিক নয়। ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থানকে মর্যাদা ও গুরুত্ব ধারণ করে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে চায় বিএনপি। বৃহস্পতিবার ঐক্যমত কমিশনের সংলাপ শেষে এনসিপির প্রতি ইঙ্গিত করে সালাউদ্দিন আহমেদ বলেন, একটি রাজনৈতিক দলের চাওয়ায় জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকার মধ্যস্থতাকারী হিসেবে দায়িত্ব পালন করছে। মূল সংবিধানে জুলাই ঘোষণাকে অন্তর্ভুক্ত করতে বিএনপির আপত্তি কেন? এমন প্রশ্নে সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই অভ্যুত্থানকে রাখলে প্রশ্ন আসবে ৭৫-এর ৭ নভেম্বরের বিপ্লব, ৯০-এর অভ্যুত্থান কোথায় রাখা হবে? বিএনপির এ চাওয়াকে নাকচ করে জুলাই ঘোষণার মাধ্যমে অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি দাবি করেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। তার দল এনসিপি মনে করে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। সেই নতুন সংবিধানের প্রস্তাবনায় জুলাই ঘোষণাপত্র সংযুক্ত করতে হবে। বর্তমান সংবিধানই সংস্কার হলে জুলাই ঘোষণাকে কিভাবে প্রস্তাবনায় রাখা যাবে প্রশ্নে আখতার হোসেন বলেন, সংবিধান নতুন বা পুরাতন যাই হোক, জুলাইয়ের সাংবিধানিক স্বীকৃতি থাকতে হবে। সংবিধানের বাইরে তফসিলে যোগ করা গ্রহণযোগ্য হবে না। ফাহাদ শাহরিয়ার, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।